হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি মুরগি কিংবা কবুতর কোনো কিছুই দেখাবো না। আমার খামারে যে নতুন অতিথিরা আছে, এই যে টোনাটুনিরা, তাদের সংসারটা দেখাবো। তো আমার এই টোনাটুনি একা না, তাদের সাথে আমি আরও সদস্য অ্যাড করেছি এনে, তো সেটাই দেখাবো। আজকে তাদেরকে বের করেছি আমার খামার থেকে। তো আমার বাড়ির পাশে খুব সুন্দর সবুজ ঘাস আছে। আপনারা জানেন যে খরগোশ সবুজ ঘাস, শাকসবজি ভীষণ পছন্দ করে। তো এর জন্য ওদেরকে আমি বের করে আনলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত কিউটলি করে ওরা খাচ্ছে। তো ওরা সাধারণত দুব্বা ঘাস বলে এটাকে, আপনাদের কি বলে আমি সাধারণত জানি না কোন অঞ্চলে এই ঘাসটা কী নাম। তো আমাদের এদিকে দুবলা ঘাস বলে, যেটা ওরা খেতে অনেক পছন্দ করে। এই যে দেখুন। ও আর একটা বিষয়, আমার এই খরগোশের মধ্যে দুটো খরগোশকে আমি মেহেদি দিয়ে কালার করেছি। তো আপনাদের অনেকের মনেই সন্দেহ থাকতে পারে যে এদের কালার কেন লাল। তো এদের কালার এই কারণে লাল, কারণ আমি ছেলে কিংবা মেয়ে এটা বুঝতে পারি না, সমস্যা হয়ে যায়। এবং যখন ওরা একসাথে খাওয়া দাওয়া করে চলাফেরা করে, তো আমি সবসময় মিক্স করে ফেলি যে কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝতে পারি না। তো আমার হাজব্যান্ড সে বুঝিয়ে দিয়েছে যে এ দুটো ছেলে আর এ তিনটে মেয়ে। তো এই কারণে আমি কি করি, যে ছেলে দুটোকে মেহেদি দিয়ে লাল কালার করে দিয়েছি, যেন আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এই দুটো ছেলে। কারণ যখনই খরগোশ প্রেগনেন্ট অবস্থায় থাকে, তো ছেলে খরগোশ অনেক জ্বালাতন করে। ইভেন ওই মেয়ে ফিমেলটার কী করে, বাচ্চা হলে বাচ্চাগুলোকেও মেরে ফেলে শুনি। তো এই কারণে ছেলে দুটোকে আমি চিহ্ন দিয়ে রাখছি, কারণ আমার এখানে একটা প্রেগনেন্ট আছে মেয়ে খরগোশ। তো এই কারণে কালার করে রেখেছি। তো কোনো সমস্যা হলে যেন আমি ওদের দুজনকে আলাদা রাখতে পারি। দেখুন কত সুন্দর করে ওরা খাচ্ছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আমার লাইফের যে স্বপ্নটা ছিল যে ছোট্ট একটা ফার্ম করব, যেখানে সব কিছু অল্প অল্প থাকবে, তো সেই আশাটা আমার পূরণ হয়ে গেছে। তা আমার এই টোনাটুনির সংসারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, ওই যে একটা মেয়ে খরগোশ শুয়ে আছে, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ সে প্রেগনেন্ট, তার কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে। আর এই যে ছেলে খরগোশটা, সে খাচ্ছে। ছেলে খরগোশগুলো অবশ্য দৌড়াদৌড়ি একটু বেশিই করে। ওই যে দেখুন, একটা ছেলে খরগোশ ওখানে তিনটে মেয়েকে পাহারা দিচ্ছে, আর একটা ঘুরে ঘুরে খাচ্ছে। এই যে ছেলে খরগোশ, এই ছেলে খরগোশটা অনেক দুষ্টু, অনেক দৌড়াদৌড়ি করে। তা আমি এখানে দাঁড়িয়ে থাকি ওদের খাওয়ার টাইমটা, কারণ গ্রামের বাড়িতে অনেক কুকুর থাকে, আর কুকুর খরগোশ মেরে ফেলে, খেয়ে ফেলে যেটাই বলেন। তো এর জন্য দাঁড়িয়ে পাহারা দিতে হয় ওদের খাবারের টাইমটা। তো আমার মনে হচ্ছে ওই মেয়ে খরগোশটা অনেক বেশি ক্লান্ত, যে কারণে ও খাচ্ছে না, ও শুয়ে আছে। তো গাইস, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে খরগোশের কি কোনো ভ্যাকসিন আছে? আর এরা যখন বাবু দেবে, তখন কি এদের আলাদা করে কোনো ঘরটর তৈরি করে দিতে হবে না, তারা নিজেরাই তৈরি করে নেবে? তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আমি নতুন খামারি, আর আমার খামারের কোনো অভিজ্ঞতা নেই। আর এই যে দেখুন, আমি সব পাশে জাল দিয়ে রেখেছি যেন কুকুর না ঢুকতে পারে। আমার খরগোশগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওই যে দেখুন, সে শুয়েই খাচ্ছে। শুধু মানুষ না, পশু পাখি মা হওয়া যে কতটা মানে যন্ত্রণা এবং কতটা কষ্ট হয় মা হতে গেলে, সেটা আমি এই খরগোশটাকে দেখেই বুঝতে পারছি। কারণ ও খুব কম খায় আর খুব কম ছোটাছুটি করে, অল্পতেই ক্লান্ত হয়ে যায়। যে কারণে ওকে দেখে একটা জিনিস বুঝতে পারলাম, শুধু মানুষ না, পশু পাখিরও অনেক কষ্ট হয় এই টাইমটা। সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।